ঢাকা থেকে দিনাজপুর আমাদের ট্রেন জার্নি কেমন ছিল, বাসায় গিয়ে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবতেও পারিনি। সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। ট্রেনের মধ্যে আমরা একটার পর একটা কি খাবার খেয়েছি এবং খাবারের স্বাদ কেমন ছিল সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। বিদায় জিনিসটা অনেক বেশি কষ্টের। বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছিলাম, এই জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল। আমাদের বাসার সবাই তো এসেছিল স্টেশনে। এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে উঠিয়ে দেওয়ার সময় তারপরে ট্রেনটা যখন ছেড়ে দেয় সবাই যখন দাঁড়িয়েছিল, আমার ওই মুহূর্তটা অনেক বেশি খারাপ লেগেছিল। আম্মু তো কান্না করেই যাচ্ছে, তো কি আর করার, মেয়েকে তো বিদায় দিতেই হবে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। তো অনেক বেশি মন খারাপ লাগছিল। তো সকালে অনেক মন খারাপের মধ্যে হালকা একটু খেয়েছিলাম আর একদম ক্ষুধা লেগে গিয়েছিল। ট্রেনটা আসতে একটু লেট করেছে, 11:30টার দিকে এসেছে। তারপর আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে নিল ট্রেনের। এই ট্রেনের নাস্তাটা আমি যখনই যাই তখনই অনেক বেশি দেখি সব সময়, বাট কখনই আমার খাওয়া হয় নাই। ভাবলাম সকালে যেহেতু হালকা খেয়েছি, ক্ষুধাও লেগে গিয়েছে, তো একটা নাস্তা নেই, তো এটা নিলাম। একদমই ভালো লাগেনি আমার কাছে। আপনারা কারা কারা ট্রেনের এই নাস্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বেশি বিশ্রী ছিল, একদমই ভালো লাগেনি। চিকেনটার মধ্যে কোনো ধরনের মশলা ছিল না, বিস্কিটের গুঁড়া দিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছিল, কেমন জানি। আর জাস্ট 2টা পাউরুটি ছিল আর একটা চিকেন কাটলেট ছিল। এইটার দামই নিয়েছিল 170 টাকা। তো কি আর করার, খেয়েছি কষ্টে টষ্টে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু চা খেলাম। আমি রং চা নিয়েছি, আপনাদের ভাইয়া নিয়েছিল কফি। দুজনে 2টা খাচ্ছিলাম আর বাহিরের দৃশ্যগুলো এনজয় করছিলাম। ট্রেনে থেকে বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আর ভিতরটা আমরা এসি রুমটা নিয়েছিলাম, এই জন্য বাহিরের কোনো খাবার এসির কামরাতে আসে না। তো যখন এই ট্রেন থামছিল, আপনাদের ভাইয়া বাইরে গিয়ে একটু পরপর যেটা দেখছে সেটাই নিয়ে আসছে। আমাদের ট্রেন জার্নিতে যখনই যা দেখি তখনই তা খেতে ভালো লাগে আমার কাছে। আপনাদের ভাইয়া তো আরো বেশি, সে যা দেখবে তা নিবে, ভালো লাগুক আর না লাগুক। তো এই চানাচুর ভাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই চানাচুর মাখাটা আমি যখনই দেখি সবসময় খাই, অনেক বেশি মজা হয়। বিশেষ করে ট্রেনের যারা এই চানাচুর মাখাটা বিক্রি করে তাদের হাতের মাখাটা অনেক বেশি মজা হয়। তারপরে এক জায়গায় থামলো আবার ট্রেনটা, সে আবার নেমে স্টেশন থেকে আবারও কলা নিল, ওয়েফার নিল। ওয়েফার খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য ওয়েফারটা নিল। আর একটা দেখলাম জমজ কলা। আপনারা কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আম্মু তো কখনোই আমাদেরকে খেতে দিত না জমজ কলা খেলে নাকি জমজ বেবি হয়, এই জন্য খেতে দেয় না। কিন্তু আমার জামা এটাকে আবার কুসংস্কার মনে করে, সে এটাকে পাত্তাই দেয় না, এই জন্য সে খেয়ে নিচ্ছে। তো 2টা কলা ভিতরে ছিলকাটা ছিলার পরে 2টা আলাদা আলাদাই মনে হয়। আর বাহিরের দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগছিল, কি সুন্দর পাহাড়ের মতো দেখা যাচ্ছে। আমার ট্রেনে যেতে এই ব্যাপারগুলোই ভালো লাগে, যে একটার পর একটা খাওয়া দাওয়া করতেই হয়। অনেক ধরনের খাওয়া দাওয়া একটার পর একটা আসতেই থাকে। আর বাহিরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমরা এসিতে করে যেহেতু যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তারপরে দুপুরের সময় হয়ে গিয়ে 4টা বেজে গিয়েছে। 4টার দিকে আমরা দুপুরের লাঞ্চ নিয়েছিলাম। এই খাবারটা অবশ্য অনেক বেশি ভালো ছিল, এটা খুবই মজা লেগেছিল। পোলাও ছিল আর একটা চিকেন কারি ছিল আর শসা ছিল, টমেটো ছিল, সাথে একটা ডিম ছিল। এটা খুব মজা লেগেছে। তো আমরা শেষই দিয়ে নিয়েছিলাম। এটা এত বেশি মজা লাগার কারণে আমরা আরেকটা নিতে চেয়েছিলাম, পরে দেখি শেষ হয়ে গিয়েছে আর ছিল না। তো যাই হোক, তারপর কিছুক্ষণ পরে আবারও খাওয়া দাওয়া। তারপর আমি পেয়ারা মাখা খাচ্ছি কাসুন্দি দিয়ে, এটাও খুব মজা ছিল। তারপর এদিকে দেখলাম ডিমওয়ালা আসছে। ডিম সেদ্ধ খেতে তো আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না ডিম। তার নাকি এতই ভালো লেগেছে, সে 4টা ডিম খেয়ে নিয়েছে আর আমি একটা খেয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। তারপরে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গিয়েছিল। ট্রেনে এত বেশি ক্রসিং করছিল, অনেক বেশি লেট হয়েছে। বাসায় আসতে অনেক বেশি কষ্ট হয়েছিল, প্রায় 10 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। বাসায় এসে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ বাসায় এসে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আমার জন্য, ওয়েলকাম করবে আমাকে। অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে এতদিন আমি আমার বাপের বাড়িতেই ছিলাম, আজকে পার্মানেন্টলি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম, এই জন্য তারা আমাকে ওয়েলকাম করছে। তো এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তারা খুব সুন্দর করে সাজিয়েছে পুরো বাসাটা এন্ড আমার রুম। তারপর সুন্দর একটা কেকও এনেছে, তো কেকটা আমি কাটিং করছিলাম এন্ড সবাইকে খাইয়ে দিয়েছিলাম। অনেক বেশি ভালো লেগেছে সারপ্রাইজটা পেয়ে। আসলে তোমাদের মতো ননদ দেবর সবাই যেন পায়, আমি অনেক বেশি হ্যাপি। তোমাদের সবাইকে পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তারপর সবার জন্য আমি কাচ্চি এনেছিলাম, কাচ্চি ভাই থেকে সবাইকে আমি ট্রিট দিয়েছিলাম। তো সবাই মিলে কাচ্চি খেলাম, কেক কাটিং করলাম। এই তো খুবই মজা হয়েছে আজকের দিনটা, খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।